হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য যে জিকের আমরা মক টেস্টের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 2। এর আগে আমাদের মক টেস্ট 1 হয়ে গেছে, আর কিন্তু এনটিপিসির ওপরে আন্ডার গ্র্যাজুয়েট বলো বা গ্র্যাজুয়েট লেভেল বলো, সেই একই রকমের কোশ্চেনের ওপরে কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস এর আগে হয়ে গেছে। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন হিস্ট্রি থেকে কি বলছে, আমি এগুলোকে মোটামুটি সাজানোর চেষ্টা করেছি। প্রথমে কিছুটা হিস্ট্রির কোশ্চেনই আছে। তো প্রথম কোশ্চেন কি বলছে যে মনুস্মৃতি কোন বিষয়ে লিখিত? গণিত, রাজনীতি, সমাজনীতি নাকি যুদ্ধনীতি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে মনুস্মৃতি যে বইটা আছে, এটা কিন্তু সমাজনীতি, ঠিক আছে? সমাজনীতি বা সোসিওলজির ওপরে কিন্তু এটা তোমার হচ্ছে লেখা হয়েছিল, ঠিক আছে? সোসিওলজির ওপরে কিন্তু এই বইটা লেখা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম মুদ্রা কোথায় তৈরি করা হয়েছিল? এতদিন পর্যন্ত কিন্তু তোমরা জেনেছো যে কোন রাজবংশ প্রথম মুদ্রা বানিয়েছিল, কিন্তু এখন কিন্তু কোশ্চেনটা একটু অনেক বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে যে ভারতের প্রথম মুদ্রা কোথায় তৈরি হয়েছিল, কোন জায়গায় তৈরি হয়েছিল? পাটনা, পুনে, কলকাতা নাকি তক্ষশিলা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তক্ষশিলা, ঠিক আছে? তক্ষশিলাতে কিন্তু কী হয়েছিল? ভারতের প্রথম মুদ্রা বা ভারতের প্রথম আমরা কয়েন বলতে পারি, সেটা কিন্তু তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার গ্রেট বাথ কোথায় পাওয়া যায়? তো এখানে কী কী অপশান আছে একবার আমরা দেখে নেব। মহেঞ্জোদারো, তারপরে হরপ্পা, তারপরে কালীবঙ্গা ও লোথাল। তো আমরা কিন্তু এই কোশ্চেনটা সকলেই পারবো আশা করা যায়। যে গ্রেট বাথ, তো হরপ্পা সভ্যতার গ্রেট বাথ বা তোমার হচ্ছে যে স্নানাগার ছিল, সেই স্নানাগার কোথায় ছিল? তো আমরা কিন্তু জানি সেই স্নানাগার কিন্তু ছিল মহেঞ্জোদারোতে, ঠিক আছে? মহেঞ্জোদারোতে কিন্তু সেই স্নানাগারের যে ধ্বংসাবশেষ সেটা কিন্তু পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে বিপ্লবী দল বা রেভলিউশনারি পার্টি কে গঠন করেছে? সূর্য সেন, বিনয় বসু, রবীন্দ্র কুমার ঘোষ নাকি নেতাজি সুভাষ? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে বিপ্লবী দলটা ছিল বা এই যে রেভলিউশনারি যে পার্টিটা ছিল, এটা কোথায় গঠন করা হয়েছিল? এটা কিন্তু তোমার গঠন করা হয়েছিল বাংলাদেশে। আর এটা তোমার হচ্ছে কে গঠন করেছিল? এটা কিন্তু যে মাস্টার দা সূর্য সেন ছিল, সেই মাস্টার দা সূর্য সেনের অনুগামী বারীন্দ্র কুমার ঘোষ এটা কিন্তু সবার প্রথম বানিয়েছিল, ঠিক আছে? এই যে বিপ্লবী দলটা বা রেভলিউশনারি যে পার্টিটা, এটা কিন্তু বারীন্দ্র কুমার ঘোষ বানিয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, দ্বৈত শাসন ব্যবস্থা কবে ও কোথায় তোমার হচ্ছে প্রবর্তিত হয়েছিল? কবে ও কোথায় মানে কিন্তু এখানে তোমার বলতে চেয়েছে স্থান আর কোন সময় হয়েছিল। দেখো এই যে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্ট যে সিস্টেমটা, এটা কত সালে প্রচলিত হয়েছিল? এটা কিন্তু যে 1765 সালে বাংলায় যে দেওয়ানি লাভ শুরু হয়েছিল, সেই দেওয়ানি লাভের সময় থেকে কিন্তু এটা শুরু হয়েছিল। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1765 সাল। আর কোথায় শুরু হয়েছিল? এটা কিন্তু তোমার হচ্ছে বাংলাতে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন। দেখো টোটাল কিন্তু তোমাদের 40 কোশ্চেন আছে। এই ভিডিও শেষে কিন্তু তোমাদের 40-র মধ্যে কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে অন্য আরেকজনের থেকে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। তো দেখো সংবিধান থেকে একটা কোশ্চেন দিয়েছে, যে ভারতের সংবিধান রচনার সময় ডক্টর বি.আর. আম্বেদকর কোন মন্ত্রকের দায়িত্বে ছিলেন? দেখো আমাদের যে ভারতীয় সংবিধান, সেই ভারতীয় সংবিধান কিন্তু তোমার 1949 সালে কি হয়েছিল? 1949 সালে কিন্তু যে 26শে নভেম্বরের যে ডেটটা ছিল, এই ডেটে কিন্তু ভারতীয় সংবিধান আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছিল। আর 1950 সালের যে 26শে জানুয়ারি ছিল, তবে থেকে কিন্তু আমাদের যে সংবিধানটা কার্যকরী হয়েছিল। এই কারণের জন্য কিন্তু এই দিনটাকে কী দিন আমরা পালন করি? এই কারণের দিনটাকে কিন্তু আমরা যে রিপাবলিক ডে, সেই রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। এবার কোশ্চেনটা হচ্ছে, আমরা সকলেই জানি যে এই যে সংবিধান, সেই সংবিধানের রচয়িতাকে বা সংবিধানের রূপকার কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু সংবিধানের রূপকার বলা হয়ে থাকে। তো এই যে ডক্টর বি.আর. আম্বেদকরকে স্বাধীন ভারতের পর তাকে কোন মন্ত্রণালয়ের তোমার দায়িত্ব দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাকে কিন্তু ল মিনিস্টার বা আইন মন্ত্রী বানানো হয়েছিল। এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, একটা হোমওয়ার্ক থাকবে, যে সংবিধানের কোন আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কোন আর্টিকেল, ঠিক আছে? সংবিধানের তোমার হচ্ছে কোন আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের
তোমার হচ্ছে আত্মা বলেছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য আজকের প্রথম এইচডাব্লিউ থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন। এগেন কিন্তু হিস্ট্রি থেকে দিয়েছে যে অক্টোবর বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল। দেখো এটা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে একটা কোশ্চেন। ফ্রান্স, রাশিয়া, তারপরে জার্মানি নাকি চীন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো মনে রাখবে যে অক্টোবর বিপ্লব যেটা হয়েছিল, ঠিক আছে, অক্টোবর যে বিপ্লব হয়েছিল এটা কিন্তু তোমার, আবারও বলছি, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে দিয়েছে। আমি ভুল করে মনে হয় জিওগ্রাফি বলে ফেলেছিলাম। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা হয়েছিল কিন্তু রাশিয়াতে, ঠিক আছে? এটা কিন্তু রাশিয়াতে সংঘটিত হয়েছিল এই অক্টোবর রেভলিউশনটা, ঠিক আছে, বা অক্টোবর বিপ্লবটা। ওয়ার্ল্ড তোমার হচ্ছে হিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন। বায়োলজি থেকে একটা কোশ্চেন বলতে পারো যে রক্তবিন্দু পরীক্ষা কাদের আবিষ্কার? দেখো এখানে কিন্তু কোশ্চেনটা খুব সোজা কিন্তু একটু কনফিউজিং। এখানে কিন্তু এই যে রক্তবিন্দু বলেছে এটা আসলে কি? এটা কিন্তু তোমার আসলে হয়ে যাচ্ছে যে ব্লাডের যে গ্রুপ, ঠিক আছে, যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের পরীক্ষা। তো সেই এই ব্লাড গ্রুপের পরীক্ষাকে কিন্তু তোমার হচ্ছে রক্তবিন্দু পরীক্ষাই বলা হয়। তো এই যে ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ কাদের আবিষ্কার? তো আমরা কিন্তু জানি আমাদের বডিতে কী সিস্টেমের ব্লাড গ্রুপ আছে, আমাদের কিন্তু এবিও তোমার হচ্ছে ব্লাড গ্রুপ আছে। তো এই যে এবিও ব্লাড গ্রুপের যে জনক তাকে কিন্তু বলা হয় কার্ল ল্যান্ডস্টেনার, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেনার। এনাকেই কিন্তু এই যে এবিও যে আমাদের ব্লাড গ্রুপ সিস্টেম তার জনক বলা হয়, আর এটা কিন্তু তারই আবিষ্কার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 9তম কোশ্চেন, যে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটা? ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে একটা কোশ্চেন দিয়েছে, বা বলতে পারো জিওগ্রাফিও বলতে পারো এটাকে। তো স্ট্যাটিক প্লাস জিওগ্রাফি বোথ। তো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটা? ভিক্টোরিয়া, বেলকুস, কাস্পিয়ান নাকি বৈকাল? দেখো যদি সবথেকে বৃহত্তম বললে কিন্তু কাস্পিয়ান হয়ে যাবে, ঠিক আছে? আর যদি বলে সবথেকে গভীরতম বা সবথেকে ডেন্স, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের বৈকাল হ্রদ, ঠিক আছে? এই বৈকাল হ্রদটা কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে গভীরতম হ্রদ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন। আবিষ্কারক থেকে দিয়েছে যে গ্যালিলিও গ্যালিলেই কী আবিষ্কার করেন? টেলিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার নাকি কম্পাস? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে গ্যালিলিও গ্যালিলি, এনাকে কিন্তু মডার্ন সায়েন্সের জনকও বলা হয় অনেক সময়। তো ইনি কী আবিষ্কার করেন? ইনি কিন্তু টেলিস্কোপ যন্ত্রটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্যালিলিও গ্যালিলি কিন্তু সবার প্রথম এই টেলিস্কোপ নামক যন্ত্রটা তৈরি করেছিল। এবার দেখো ব্যারোমিটার কে আবিষ্কার করেছিল? ব্যারোমিটার কিন্তু আবিষ্কার করেছিল টরিসেলি, ঠিক আছে? কে আবিষ্কার করেছিল? টরিসেলি কিন্তু ব্যারোমিটার আবিষ্কার করেছিল। ব্যারোমিটার দিয়ে কী করা হয়? ব্যারোমিটার দিয়ে কিন্তু আমরা সকলেই জানি, ব্যারোমিটার দিয়ে কিন্তু তোমার হচ্ছে বায়ুর চাপ মাপা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 11তম কোশ্চেন, যে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটা? এখানে তোমার মরুভূমির পাশে একটা শব্দ এখানে কিন্তু অ্যাড হবে, সেটা হচ্ছে শীতল মরুভূমি। তা নাহলে কিন্তু কোশ্চেনটা কনফিউজিং হয়ে যাবে। যেই মরুভূমি দেখবে তোমরা কিন্তু সাহারা অ্যান্সার করবে। দেখো সাহারা কিন্তু, আমি বলে রাখছি, সাহারা কিন্তু উষ্ণ মরুভূমি। মরুভূমি মানেই কিন্তু তোমার যে সেখানে ডেজার্ট থাকবে বা সেখানে তোমার হচ্ছে বালি থাকবে, এরকম কিন্তু কোনো কথা নয়, ঠিক আছে? মরুভূমি মানে কিন্তু এমন একটা জায়গা যেটা কিন্তু ঠান্ডাও হতে পারে, যেরকম ভারতের যে লাদাখ আছে, লাদাখ কিন্তু একটা শীতল মরুভূমি। তো এখানে কোশ্চেনটাকে আমি একটু কারেক্ট করলাম যে বিশ্বের বৃহত্তম শীতল মরুভূমি। আমি যদি তোমাকে বলতাম নর্মালি যে বিশ্বের বৃহত্তম মরুভূমি, সবাই সাহারা মরুভূমি করতে, কারণ সবার মাথার ভেতরে কিন্তু এই কনসেপ্টটাই আছে যে মরুভূমি মানে চারিদিকে বালি হবে, কিন্তু এটা কিন্তু ভুল কনসেপ্ট। মরুভূমি মানে কিন্তু তোমার একটা বরফে ঢাকা জায়গাও হতে পারে, যেমন অ্যান্টার্কটিকা। তো বিশ্বের সবথেকে বড় বৃহত্তম তোমার হচ্ছে মরুভূমি কোনটা? সেক্ষেত্রে কিন্তু তোমার যদি আমি এখানে শীতল শব্দটা যোগ করে দিই তাহলে তোমাদের জন্য সোজা হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আন্টার্কটিকা, ঠিক আছে? এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় শীতল মরুভূমি। আর উষ্ণ মরুভূমি বললে কিন্তু তোমার হয়ে যাবে আফ্রিকার সাহারা মরুভূমি। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। পরবর্তী কোশ্চেন কী বলেছে, দেখো এত তোমাদেরকে কনসেপ্ট বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে। দেখো পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 12তম কোশ্চেন, যে ইউএনওর সদর দপ্তর কোথায় আছে? সবার প্রথম ইউএনও সম্পর্কে আমরা একটা বেসিক ডিটেলস জেনে নেবো। দেখো ইউএনওকে কত সালে স্থাপন করা হয়েছিল? এটাকে কিন্তু তোমার 1945 সালের যে 24শে অক্টোবর এই দিনকে কিন্তু স্থাপন করা হয়েছিল। আর এই যে ইউএনও আছে, এই ইউএনওর হেডকোয়ার্টার কোথায় আছে? তো মনে রাখবে ইউএনওর হেডকোয়ার্টার কিন্তু আছে নিউ ইয়র্কের যে ম্যানহাটন দ্বীপ আছে, সেই নিউ ইয়র্কের কিন্তু ম্যানহাটন দ্বীপে এই ইউএনওর সদর দপ্তর আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 13তম
13তম কোশ্চেন যে এভারগ্রিন কি, ঠিক আছে, এভারগিভেনটা কি, একটা যুদ্ধজাহাজ, স্পেসশিপ, নাকি তোমার কার্গো জাহাজ, নাকি সাবমেরিন। তো এখানে আমি আবার লিখছি, তো এভারগিভেন, ঠিক আছে, এটা কিন্তু কি সেটা কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। তো এটাকে আমরা একটা স্ট্র্যাটেজিকে বলতে পারবো। তো মনে রাখবে এই যে এভারগিভেন আছে এটা কিন্তু একটা কার্গো জাহাজ, ঠিক আছে, একটা কিন্তু কার্গো শিপ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 14তম কোশ্চেন যে মঙ্গলে প্রথম সফলভাবে রোভার পাঠায় কোন দেশ, ঠিক আছে। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু তোমরা বলতে পারো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো মঙ্গল গ্রহ বা মার্সে সবার প্রথম সফলভাবে রোভার পাঠিয়েছিল কোন দেশ, তো এটা কিন্তু হয়ে যাবে ইউএসএ বা আমেরিকা। ইউএসএর যে সংস্থাটা আছে যেটা কিন্তু মহাকাশ গবেষণা করে তার নাম কি, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে নাসা, ঠিক আছে। এবার দেখো এই নাসা যে রোভারটা পাঠিয়েছিল তার নাম কি, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে পার্সিভারেন্স, ঠিক আছে। তোমরা দেখবে অনেক সময় কিন্তু মঙ্গল গ্রহে একটা কুকুরের মতো দেখতে রোবট কিন্তু ঘুরে বেড়ায়, তো এটাকে কিন্তু তোমার বলা হয় পার্সিভারেন্স রোবট, ঠিক আছে। এটাই কিন্তু মঙ্গল গ্রহে পাঠানো প্রথম রোভার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15তম কোশ্চেন যে কোন রাজ্যকে ভারতের স্পাইস গার্ডেন বলা হয়। দেখো স্পাইস মানে কি, স্পাইস মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে মশলা। তো ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন বলা হয়, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালা। যে কেরালা রাজ্য আছে এখানেই কিন্তু তোমার হচ্ছে ভারতের স্পাইস রাজ্য নামে এটাই কিন্তু পরিচিত, ঠিক আছে। আর মনে রাখবে যে ভারতের যে স্পাইস বোর্ড আছে মানে তোমার হচ্ছে স্পাইস রিসার্চ বা মশলা সংক্রান্ত বিষয়ে গবেষণা করার জন্য যে বোর্ড আছে সেটাও কিন্তু কেরালাতেই অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 16তম কোশ্চেন যে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা, ঠিক আছে, এটা রাজ্য না সরি, ভারতের সর্বাধিক জনবহুল জেলা কোনটা। তো এই যে কোশ্চেনটা আছে এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আমি আগেও করেছি, স্পেসিফিক্যালি কিন্তু এই কোশ্চেনটা তোমাদেরকে আমি আগেও করিয়েছি। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি দেবো না, এটা তোমাদের জন্য HW দিলাম, অবশ্যই কিন্তু এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17তম কোশ্চেন যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত IPCC সংস্থা কার অন্তর্ভুক্ত। এই যে IPCC যে সংস্থাটা আছে, ঠিক আছে, IPCC যে সংস্থাটা আছে এটা কার অন্তর্ভুক্ত, হুয়ের অন্তর্ভুক্ত, ইউএনের অন্তর্ভুক্ত, ইউনেস্কো নাকি WTO। দেখো এখানে ইউএন মানে কি, ইউএন মানেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আর এই যে IPCC যে সংস্থাটা আছে এটা কিসের, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইউএনেরই একটা অংশ, ঠিক আছে, ইউএনেরই কিন্তু একটা অংশ হয়ে যাচ্ছে এই IPCC সংস্থাটা, যেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু সংক্রান্ত গবেষণা করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 18তম কোশ্চেন কি বলেছে যে শ্বেত বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল। সবার প্রথম তোমাদেরকে জানতে হবে শ্বেত বিপ্লব বা যে হোয়াইট রেভলিউশন এটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু যে দুধ উৎপাদন বা মিল্ক প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত। আর এটা শুরু করেছিল ভারতে কিন্তু এটা শুরু করেছিল ভার্গিস কুরিয়েন, ঠিক আছে, ভার্গিস কুরিয়েন কিন্তু এটা শুরু করেছিল। এবার দেখো নিচে কি আছে, নিচে কিন্তু তোমার MS স্বামীনাথন আছে। তো MS স্বামীনাথনকে ভারতের কোন বিপ্লবের জনক বলা হয় এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য আর একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে। তোমরা চাইলে কিন্তু কোশ্চেনগুলোকে পজ করতে পারো বা ভিডিওটাকে পজ করতে পারো, তারপরে তোমাদের অ্যান্সার জানাতে পারো, তারপর কিন্তু আমার সাথে মিলিয়ে দেখতে পারো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে যে সুলতান উল মাসায়েক, ঠিক আছে, সুলতান উল মাসায়েক নামে কে পরিচিত ছিলেন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এটা কিন্তু আবার হিস্ট্রি থেকে দিয়েছে, হিস্ট্রির টাইটেলস থেকে কিন্তু দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়াকেই কিন্তু সুলতান উল মাসায়েক বলা হতো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20তম কোশ্চেন যে মৌর্য বংশের পতনের পর কে শাসন ক্ষমতায় আসে। মানে যে মৌর্য বংশ ছিল, মৌর্য বংশ কাদের বংশ, অশোক, সম্রাট অশোকের বংশ, চন্দ্রগুপ্ত মৌর্যের বংশের পর কারা কিন্তু ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছিল। তো দেখো মৌর্য বংশের যে শেষ সম্রাট ছিল বৃহদ্রথ, ঠিক আছে, মৌর্য বংশের যে তোমার হচ্ছে শেষ সম্রাট ছিল বৃহদ্রথ, তাকে কে খুন করেছিল, তাকে কিন্তু যে পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু তাকে খুন করেছিল। আর পুষ্যমিত্র তাকে মারার পরে কিন্তু নিজের শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শুঙ্গ বংশ, ঠিক আছে, শুঙ্গ বংশ কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 21তম কোশ্চেন যে নোবেল পুরস্কার প্রথম কোন সালে প্রদান করা হয়। দেখো নোবেল পুরস্কার কি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার কিন্তু নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কিন্তু তোমার 6টা আলাদা আলাদা বিষয়ে দেওয়া হয়।
হয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে তোমার বলতে পারো ফিজিওলজি, তারপরে ইকোনমিক্স, তারপরে পিস, আর একটা কি তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এবার দেখো এই যে নোবেল পুরস্কার আছে, এই নোবেল পুরস্কার সবার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? এটা কিন্তু সবার প্রথম দেওয়া হয়েছিল 1901 সালে। ঠিক আছে, 1901 সালে কিন্তু সবার প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 22তম কোশ্চেন, যে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? দেখো ভারতের সংবিধান কত সালে কার্যকরী হয়? ভারতের সংবিধান কিন্তু 1950 সালে কার্যকরী হয়। আর সংবিধান মতে কিন্তু ভারতের প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটা কত সালে হয়েছিল? সেটা কিন্তু 1951-52 সাল ধরে হয়েছিল, মানে 51তে শুরু হয়েছিল আর 52তে কিন্তু শেষ হয়েছিল প্রথম লোকসভার নির্বাচন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 23তম কোশ্চেন, যে হিন্দু ক্যালেন্ডারের সর্বাপেক্ষা পবিত্র মাস কোনটা? দেখো যে হিন্দু ক্যালেন্ডার আছে, অর্থাৎ যেখানে কিন্তু তোমার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই যে মাসগুলো আছে, তো এই যে হিন্দু ক্যালেন্ডারের সর্বাপেক্ষা পবিত্র মাস কোনটা? চৈত্র, পৌষ, শ্রাবণ নাকি কার্তিক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিন্দু ক্যালেন্ডারের সবথেকে পবিত্র মাস কিন্তু হচ্ছে শ্রাবণ। তো এই শ্রাবণ মাসে কার কার জন্ম অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কে কে শ্রাবণ মাসে জন্মিয়েছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 24তম কোশ্চেন, যে উপদ্বীপ ভারতবর্ষের সবথেকে প্রাচীন পর্বত কোনটা? দেখো এটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডের সবথেকে প্রাচীনতম পর্বত কোনটা? প্রাচীনতম পর্বত কিন্তু হয়ে যাচ্ছে আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী কিন্তু ভারতের নয়, সারা পৃথিবীর সবথেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 25তম কোশ্চেন, যে নিচের কোন ধাতুটি সবথেকে হালকা? তো বিজ্ঞান থেকে কিন্তু সায়েন্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, তো কোন ধাতুটা সবথেকে হালকা? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম নাকি ক্যালসিয়াম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিথিয়াম। লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কত? সেটা কিন্তু হয়ে যাচ্ছে 3। যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে আমরা কি পাবো? 2 আর 1 পাবো। তো এটা কত নম্বর গ্রুপে আছে? এটা কিন্তু আমাদের যে 1 নম্বর গ্রুপে আছে, আর এটা কিন্তু তোমার হচ্ছে কত নম্বর পিরিয়ডে আছে? এটা কিন্তু তোমার সেকেন্ড পিরিয়ডে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে জিও ট্যাগ, ঠিক আছে, জিও ট্যাগ শব্দটির অর্থ কী? তো জিও ট্যাগ শব্দটির অর্থ কী? ভূমিকম্পের পরিমাপ, তারপরে জিপিএস দ্বারা চিহ্নিতকরণ, তারপরে কি আছে? তারপরে বলেছে কিন্তু মেঘ পর্যবেক্ষণ, আর কি বলেছে? আর কিন্তু তোমার বলেছে হচ্ছে স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ। তো এই যে জিও ট্যাগ যে কথাটা আছে, এর সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিও ট্যাগ শব্দের অর্থ দ্বারা কিন্তু আমরা বুঝি যে জিপিএসের দ্বারা চিহ্নিতকরণ, মানে কোনো একটা জায়গাকে কিন্তু কী করবে? জিপিএসের দ্বারা কিন্তু চিহ্নিত করবে। তো জিপিএসের ফুল ফর্ম কি? জিপিএসের ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর এই সিস্টেমটা কোন দেশের? এটা কিন্তু তোমার মনে রাখবে ইউএসের। ভারতের কি কোনো নিজস্ব জিপিএস সিস্টেম আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে ভারতের জন্য যে স্বদেশি জিপিএস সিস্টেমটা তৈরি করা হয়েছে তার নাম কি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 27তম কোশ্চেন, যে ভারতের একমাত্র আগ্নেয়গিরি কোথায় আছে? তো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ভারতের কিন্তু একমাত্র একটাই কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি আছে, সেটা কি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে ব্যারেন। তো এটা কোথায় আছে? তো মনে রাখবে এটা কিন্তু যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 28তম কোশ্চেন কি বলেছে, যে ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সদর দপ্তর কোথায়? তো এই যে বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রক আছে, মানে তোমার সায়েন্স আর টেকনোলজি যে মিনিস্ট্রি আছে, তো এর সদর দপ্তর কোথায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? হয়ে যাবে কিন্তু নয়াদিল্লি বা নিউ দিল্লি, কিন্তু ভারতের বিজ্ঞান বা টেকনোলজি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির যে তোমার হেডকোয়ার্টার, সেটা কিন্তু নিউ দিল্লিতেই অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 29তম কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু ডেট থেকে একটা কোশ্চেন দিয়েছে। তো বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে বিশ্ব জল দিবস আছে, এটা কিন্তু তোমার 22শে মার্চের তারিখে পালন করা হয়। দেখো কিছু ইম্পর্টেন্ট ডেট আমি এখানে লিখছি। দেখো 22শে মার্চ তো হয়ে যাচ্ছে বিশ্ব জল দিবস। এবার দেখো তারপরেই কিন্তু আসে কি? তারপরে আসে কিন্তু 22শে এপ্রিল। তো 22শে এপ্রিল মনে রাখবে, 22শে এপ্রিল কিন্তু তোমার হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। ঠিক আছে, এখানে আমি লিখছি ওয়ার্ল্ড আর্থ ডে। ঠিক আছে, আর্থ ডে কিন্তু তোমার 22শে এপ্রিল পালন করা হয়ে থাকে। এবার দেখো এখানে 5 জুন আছে, তো 5 জুন কী হিসেবে পালন করা হয়? তো মনে রাখবে 5 জুন কিন্তু পালন করা হয় আমাদের যে এনভায়রনমেন্টাল ডে বা পরিবেশ দিবস, কিন্তু তোমার হচ্ছে 5 জুনে পালন করা হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 30তম কোশ্চেন, যে ভারতে জিএসটি মানে কি? জিএসটি মানে কিন্তু হয়ে যাচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কোন দেশ চালু করেছিল, মানে কবে চালু হয়েছিল? ঠিক আছে, দেখো সবার প্রথম মনে রাখবে, সবার প্রথম জিএসটি কোন দেশ নিয়ে এসেছিল? সবার প্রথম কিন্তু জিএসটি নিয়ে এসেছিল ফ্রান্স দেশ। ঠিক আছে, আর ভারতে সবার প্রথম কোন রাজ্যে জিএসটি চালু হয়েছিল? তো এটা কিন্তু আসাম রাজ্যতে ভারতে প্রথম জিএসটি চালু হয়েছিল। তো আর এই যে জিএসটিটা, এটা তোমার কোন ডেট থেকে চালু করা হয়েছিল? তো মনে রাখবে এটা কিন্তু 1 জুলাই 2017 থেকে কিন্তু ভারতে লাগু করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 জুলাই 2017। এবার দেখো জিএসটি সম্পর্কে কিছু ফ্যাক্ট। জিএসটি কিন্তু ভারতের সংবিধানে আগে থেকে ছিল না, এটাকে কিন্তু 101 নম্বর যে সংবিধান সংশোধন হয়েছিল সেটা অনুযায়ী কিন্তু গ্রহণ করা হয়েছিল। আর ভারতের যে জিএসটি সিস্টেম আছে সেখানে কত রকমের ধারা, মানে সেখানে কত রকমের রেট আছে? তো মনে রাখবে সেখানে কিন্তু মোট 5 রকমের রেট আছে। একটা 0, একটা 5, একটা 12%, একটা তোমার কিন্তু 18%, আর একটা হয়ে যাচ্ছে কিন্তু 28%। টোটাল কিন্তু এতগুলো রেট আছে। এইবার এই যে জিএসটিটা আমরা কোন দেশ থেকে বড় করেছি, মানে আমাদের এই যে জিএসটি সিস্টেমটা আমরা কোন দেশ থেকে বড় করেছি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 31তম কোশ্চেন, যে মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু, গোপালকৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বাল গঙ্গাধর তিলক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 32তম কোশ্চেন, যে প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পান তিনি কে? দেখো কোশ্চেনটা একটু কনফিউজিং মনে হতে পারে, তোমরা ভাবতে পারো ভারতীয় মহিলা মানে এখানে কাকে বুঝিয়েছে? দেখো এখানে কিন্তু কাকে বুঝিয়েছে? এখানে কিন্তু মাদার টেরেসাকেই বুঝিয়েছে। ইনি কিন্তু যুগোস্লাভিয়ার, মনে রাখবে ইনি কিন্তু যুগোস্লাভিয়ার বাসিন্দা হলেও এনাকে কিন্তু ভারতীয় বলে ধরা হয়, কারণ এনার কাছে কিন্তু ভারতীয় সিটিজেনশিপ ছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কবে হবে? ইনি কিন্তু পেয়েছিলেন 1969 সালে। ঠিক আছে, 1979 সালে হয়ে যাবে। মাদার টেরেসা কত সালে পেয়েছিলেন? ইনি কিন্তু 1979 সালে পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 33তম কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন কিন্তু বলেছে যে ভারতের প্রথম, দেখো এই যে কোশ্চেনটা ছিল, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার মাদার টেরেসা। ঠিক আছে, মাদার টেরেসা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো পরবর্তী কোশ্চেন কী বলেছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে আজকে 33তম কোশ্চেন, যে ভারতের প্রথম 5 বছরের পরিকল্পনা। দেখো 5 বছরের পরিকল্পনা মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, মাঝে একটু বাফারিং হয়ে গেছিলো, ঠিক আছে, তার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী। তো ভারতের প্রথম 5 বছরের পরিকল্পনা বা যে 5 ইয়ার প্ল্যান সেটা কোন সালে শুরু হয়েছিল? এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু শুরু হয়েছিল 1951 সাল থেকে। এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে কোন দেশ থেকে, ঠিক আছে, কোন দেশ থেকে আমরা কি পেয়েছিলাম, কোন দেশ থেকে আমরা কিন্তু তোমার হচ্ছে এই যে 5 ইয়ার প্ল্যানটা, ঠিক আছে, যে 5 ইয়ার প্ল্যানটা আমরা কোন দেশ থেকে বড় করেছিলাম সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 34তম কোশ্চেন, যে ভারতের সংবিধানে মূল সংরক্ষণ অনুযায়ী মোট কতগুলি অনুচ্ছেদ ছিল? মানে দেখো ভারতীয় সংবিধান যবে গ্রহণ করা হয়েছিল কবে? 1949 সালের 26 তোমার হচ্ছে নভেম্বর। তো এই সময় ভারতীয় সংবিধানে কতগুলি ধারা ছিল সেটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো মনে রাখবে এই সময় কিন্তু ভারতীয় সংবিধানে মোট 395টি ধারা ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 35তম কোশ্চেন, যে কোন রাজ্য প্রথম 100% সাক্ষরতা অর্জন করেছে? তো ভারতের সবথেকে বেশি সাক্ষর জেলা কোনটা, বা সাক্ষর তোমার হচ্ছে রাজ্য কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালা। বর্তমানে কিন্তু কেরালা শুধুমাত্র স্বাক্ষর নয়, ডিজিটালি স্বাক্ষর, অর্থাৎ যে তোমার যে ডিজিটাল যে সাক্ষরতা মিশন, সেই ডিজিটাল সাক্ষরতা মিশনেও কিন্তু তোমার হচ্ছে প্রথম বা 100% অ্যাকুরেসি অর্জন করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 36তম কোশ্চেন, যে অপারেশন ইন্দ্রধনুষ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? চাষাবাদ, টিকাকরণ, নিরাপত্তা অভিযান নাকি দেখো যাওয়ার নিয়োগ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে টিকাকরণ বা ভ্যাকসিনেশন। ঠিক আছে, যে অপারেশন ইন্দ্রধনুষ আছে এটা কিন্তু যে ভ্যাকসিনেশন ছিল সেই ভ্যাকসিনেশনের সাথে সম্পর্ক যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 37তম কোশ্চেন, যে ভারতের সবথেকে বড় চিনি উৎপাদক রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র নাকি গুজরাট? তো এই কোশ্চেনটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তো এটা সঠিক অ্যান্সার কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য এগেইন একটা এমসিকিউ থাকলো। অবশ্যই কিন্তু তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অন্যদের থেকে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 38তম কোশ্চেন কী বলেছে দেখো।
যে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা। তো দেখো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক। তো এটা কোথায় ছিল, এটা কিন্তু যে উত্তরাখণ্ড যে রাজ্য ছিল, ঠিক আছে, সেই উত্তরাখণ্ডে কিন্তু ছিল সবার প্রথম এই যে তোমার জিম করবেট ন্যাশনাল পার্কটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, আজকের 39তম কোশ্চেন, যে ফ্রিজে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, মিথেন, হিলিয়াম, নাইট্রোজেন নাকি ফ্রিয়ন। দেখো ফ্রিজে কিন্তু কোন গ্যাস ব্যবহার করা হয়, ফ্রিজে কিন্তু সিএফসি গ্যাস ব্যবহার করা হয়, ক্লোরোফ্লোরোকার্বন। আর এটার বাণিজ্যিক নাম কি, এটার বাণিজ্যিক নাম কিন্তু হয়ে যাচ্ছে ফ্রিয়ন। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের লাস্ট কোশ্চেন কী বলেছে, যে বিশ্বের কারখানা নামে কোন দেশ পরিচিত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু চীন। তো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনের লেভেল বুঝতে পারবে। এছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও চ্যানেলে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।